এই ধনী ব্যবসায়ী দেখলেন তার সুপার মার্কেটের ভেতরে একটি ছোট্ট ছেলে চুরি করছে, কিন্তু আশ্চর্যের বিষয় সে দামি কিছু নয়, মাত্র একটি সস্তা নুডলসের প্যাকেট চুরি করছিল। লোকটি জিজ্ঞেস করলেন, বাবা তুমি চুরি করছো কেন? ছেলেটি লজ্জায় মাথা নিচু করে বলল, আমি অনাথ আশ্রমে থাকি, আমাদের 7 দিন ধরে ঠিকমতো খাবার মেলেনি। ঠিক পাশেই দাঁড়িয়ে থাকা লোকটির মেয়ে তখন ব্যঙ্গ করে বলল, ওহ তাহলে তুমি ছোট চোর, তাই তোমাদের মতো লোকেরা এসব করে। অনাথ ছেলেটির দিকে তাকিয়ে লোকটির মনে দয়া জন্মালো, তাই তিনি পুলিশ ডাকলেন না, বরং নিজের হাতে নুডলসটা তাকে দিয়ে বললেন, চলো আমাকে তোমাদের অনাথ আশ্রমে নিয়ে চলো। অনাথ আশ্রমে পৌঁছে তিনি স্থির হয়ে গেলেন। ভাঙা দেওয়াল, মাটিতে ফাটল আর ক্ষুধায় কাতর ছোট ছোট শিশু। ছেলেটি নিজের হাতে নুডলস রান্না করে অতিথির মতো তাকে খাওয়ালো। এই দৃশ্য দেখে লোকটির মন পুরো ভেঙে গেল। তিনি সেখানেই সিদ্ধান্ত নিলেন, এই 3 জন শিশুর পড়াশোনা থেকে শুরু করে থাকা ও খাওয়ার সব দায়িত্ব আমি নেব। আর নিজের কোম্পানিকে আদেশ দিলেন, 1 কোটি টাকা বের করো, শহরের পশ্চিমে কয়েকটি নতুন অনাথ আশ্রম তৈরি করতে হবে। কিন্তু তার মেয়েতে একদম খুশি হলো না। সে রেগে বলল, আমাদের কোম্পানি পুরো বছরে মাত্র 3 কোটি আয় করে, আর আপনি একাই 1 কোটি দান করে দিচ্ছেন কেন? লোকটি শান্তভাবে উত্তর দিলেন, আজ যা কিছু আমাদের আছে সবই মানুষের সাহায্যে। এখন তাদের বাচ্চারা ক্ষুধায় আছে আর আমরা মুখ ফিরিয়ে নেব? কখনোই না। বাবার কথা শুনে মেয়ে রেগে বেরিয়ে গেল, আর ছেলেটি মনে মনে প্রতিজ্ঞা করলো, বড় হয়ে একদিন আমি এই মানুষের উপকারের ঋণ শোধ করব। 20 বছর পর লোকটির সহকারী দৌড়ে এসে জানালো, স্যার আমাদের অ্যাকাউন্ট থেকে 3 কোটি টাকা উধাও। ঠিক তখনই তার মেয়ে ঘরে ঢুকে গর্জে উঠে বলল, হ্যাঁ আমি সেই টাকা তুলে নিয়েছি, তুমি কোম্পানির টাকা দান করে উড়িয়ে দিয়েছিলে, এবার নিজেই মহাত্মা হয়ে দেখাও। সে আরো বলল, এবং হ্যাঁ আমি আমার আসল বাবাকে খুঁজে পেয়েছি, এখন থেকে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। মেয়ের এই কথা শুনে লোকটি স্তব্ধ হয়ে গেল। এরপর খবর এলো কর্মচারীরা বেতন না পাওয়ায় কোম্পানির সামনে বিক্ষোভ করছে। লোকটির ওপর ছুঁড়ে মারা হলো পচা সবজি আর ডিম। তিনি মাথা নিচু করে বললেন, কোম্পানি দেউলিয়া হয়ে গেছে, আমাকে মাত্র 3 দিন সময় দিন, আমি আপনাদের পাওনা শোধ করে দেব। এবং সবার সামনে হাঁটু গেড়ে বসলেন। কর্মচারীরা আবেগে ভেসে বলল, আমরা 3 দিন সময় দিচ্ছি। এখন তার কাছে আর কিছুই নেই, তার সম্পত্তি গাড়ি সবই মেয়ে নিজের নামে করিয়ে নিয়েছে। একদিন টিভিতে প্রচার হলো, আগামীকাল আন্তর্জাতিক কোম্পানি লং গ্রুপ 100 কোটির একটি বড় প্রকল্পের টেন্ডার আহ্বান করবে। লোকটি ভাবলো, এটাই আমার শেষ সুযোগ। সহকারী বলল, কিন্তু স্যার আমাদের তো কোনো আমন্ত্রণই পাওয়া যায়নি। কিন্তু তবুও তিনি সেখানে গেলেন। সেখানে তার মেয়ে এবং পুরনো ব্যবসায়ীরা তাকে দেখে হাসাহাসি শুরু করলো, এই তো সেই ভিখারি, এখন এখানে ভিক্ষা চাইতে এসেছে নাকি? দীর্ঘক্ষণ চুপ থাকার পর লোকটি ফেটে পড়লো, 8 বছর আগে তুমি জুয়ার ঋণে ডুবে গিয়েছিলে, আমি তোমার পুরো ঋণ শোধ করেছিলাম, আর আজ তোমরা আমাকেই অপমান করছো। লোকটি বলতেই তারা বলে উঠলো, ওটা তোমার ইচ্ছা ছিল, আমরা তো বলিনি সাহায্য করতে। ঠিক তখনই নিরাপত্তা রক্ষীরা এসে তাকে বের করে দিতে চাইলো। ঠিক সেই মুহূর্তে লং গ্রুপের একজন ম্যানেজার দৌড়ে এসে বলল, সবাই থামুন। তার মুখে লোকটির নাম শুনেই সে বিস্ময়ে চমকে উঠলো। চেন সেলাই। সে এগিয়ে এসে বলল, স্যার আপনাকে কেউ ছুবে না। কারণ ওই ম্যানেজার ছিল সেই ছেলেটির সহকারী, আর সেই ছেলেটি যাকে 20 বছর আগে তিনি নুডলস খাইয়েছিলেন এখন লং গ্রুপের সিইও।